আল্লাহ পাকের তারিফ এবং শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশের সবার প্রিয় যুবকদের আইডল ডক্টর মিজানুর রহমান আজহারীর বাংলাদেশের গমন, দেশ প্রত্যাবর্তন, শুধু এতটুকু নিউজই যথেষ্ট ছিল। মাওলানা মিজানুর রহমান আজহারী যখন বাংলাদেশের এয়ারপোর্টে নামলো আর ফেসবুকে শুধু একটি ছোট্ট একটা 2 কলামের একটি স্ট্যাটাস দিয়েছে, সালামতে মাতৃভূমিতে প্রত্যাবর্তন। মাতৃভূমিতে প্রত্যাবর্তন, এই প্রত্যাবর্তনটা যেন বরকতময় হয়। আলহামদুলিল্লাহ, এতটুকুই যথেষ্ট। এতটুকু নিউজ দিতে দেরি। আমরা লক্ষ্য করে দেখেছি হাজার হাজার তাওহীদি জনতা, হৃদয়ের স্পন্দন মুফতি মাওলানা মিজানুর রহমান আজহারীকে স্যালুট দেওয়ার জন্য, ওয়েলকাম, সুস্বাগতম জানানোর জন্য লক্ষ জনতা এয়ারপোর্টের চতুর্দিকে। কালকে যেন একটা ঈদের আমেজ হয়ে গেছে গোটা বাংলাদেশে। আমরা লক্ষ্য করে দেখেছি সোশ্যাল মিডিয়াতেও এ ব্যাপারে পুরো সোশ্যাল মিডিয়ায় দখল একটাই বিষয়, তা হলো মাওলানা মিজানুর রহমান আজহারীর বাংলাদেশের গমন। এতটুকু কথাই প্রত্যেকজনই, যতটা আইডি আছে, ফেসবুক যতগুলো আইডি আছে, সবাই একই পোস্ট করেছে। তা আমরা এখন একটু বিশ্লেষণ করব, দীর্ঘ 4 বছর পরে মিজানুর রহমান আজহারীর দেশে গমন, তিনি কি মূলত কোন বিষয়ে বাংলাদেশকে সুস্বাগতম জানাবেন, কোন বিষয়টা নিয়ে বাংলাদেশের কাজ করবেন, এই বিষয়টা নিয়ে অনেকের প্রশ্ন আসছে, অনেকের প্রশ্ন। তিনি দেশে আসা মানে নতুনত্ব, আবার তৈরি হওয়া, বাংলাদেশ জামাত ইসলামের নতুন করে আবার একটি আবির্ভাব, যেটা মানুষ কখনো কল্পনাও করেনি। মুফতি মিজানুর রহমান আজহারী যখন কোনো মজলিস করবেন, তাফসির মাহফিল করবেন, কোনো কনফারেন্স করবেন, দেখা যাবে লক্ষ লক্ষ জনতা, লক্ষ লক্ষ যুবক। এই যেন বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের ভাগ্যে আকাশে কালেমার পতাকা উড্ডীন হবে। আমরা দেখতে পাচ্ছি কোরআন দিয়ে দেশ পরিচালিত হবে, এমনটি আভাসই আমরা পাচ্ছি। আমার দেশের মানুষের একটাই চাওয়া, একটাই পাওয়া, তা হলো এই দেশ যদি কোরআন দিয়ে সাজানো হয়, এই দেশটা যদি কোরআন দিয়ে পরিচালনা করা হয়, তাহলে দেশটা কতই না সুন্দর হবে। এটা মানুষের একটি চাওয়া। সবচেয়ে আরেকটি বড় বিষয় হলো কোরআনের পাখি, কোরআনের বুলবুল, যিনি 50টি বছরের উপরে তিনি গোটা পৃথিবীর অর্ধশতাধিক রাষ্ট্রে এই কালেমার সুবহান বাণী পৌঁছিয়েছেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তাফসীর করেছেন আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলী। তার স্থান পূরণ করার মতন কেউ না। তবে হ্যাঁ, আমরা এতটুকু আশাবাদী, মাওলানা মিজানুর রহমান আজহারী কিছুটা হলেও এই তাওহীদি জনতার হৃদয়ের যেই খনন হয়েছে, হৃদয়ের যে ঘাটতিটা হয়েছে, এই ঘাটতিটা কিছুটা হলেও পূরণ করবে, এটা আমরা সবাই আশাবাদী। আবার যেন কোরআনের পাখি, কোরআনের বুলবুল কথা বলে। আমরা বিগত 4 বছর আগে দেখেছিলাম মাওলানা মিজানুর রহমান আজহারী যখন যে জায়গায় মাহফিল করেছেন, সেখানেই লক্ষ লক্ষ মানুষের সমাগম। ইতিহাস হয়ে আছে নীলফামারীর সেই মাহফিল, ইতিহাস হয়ে আছে গাইবান্ধার মাহফিল, ইতিহাস হয়ে আছে ফরিদপুরের মাহফিল, ইতিহাস হয়ে আছে কুষ্টিয়ার মাহফিল, ইতিহাস হয়ে আছে চট্টগ্রামের মাহফিল, ইতিহাস হয়ে আছে ফেনীর সোনাগাজীর মাহফিল, ইতিহাস হয়ে আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানে মিজানুর রহমান আজহারী গিয়েছেন। বিশেষ করে আমরা কিশোরগঞ্জের একটি মাহফিল, দিনের বেলার মাহফিলের চিত্রটা দেখেছি, এখনও মাঝে মধ্যে ভিডিওটা দেখলে কলিজা শীতল হয়ে যায়। কোরআনের আকর্ষণ মানুষের ভিতর কতটা স্থান করেছে। আরেকটি বিষয় আমরা যেটা লক্ষ্য করে দেখেছি, মুফতি মিজানুর রহমান আজহারী, তাকে আল্লাহ পাক এত সম্মান দিলেন কেন?
আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে আল্লাপাক কেন এত সম্মান দিলেন? মাওলানা তারেক মনোয়ারকে আল্লাপাক কেন এত সম্মান দিলেন? প্রত্যেকটা আলেমকে আল্লাপাক কেন এত সম্মান দিলেন? এর সম্মানের সূত্র যদি আমরা খুঁজতে যাই তাহলে দেখা যাবে যে তাদের ভিতরে একটা মাত্র কারণে আল্লাপাক এই পৃথিবীতে মানুষের ভিতরে সম্মানিত করেছেন। তাদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দিয়েছেন, কোরআনের সংস্পর্শে থাকার কারণে, কোরআন থেকে অমীয় বাণী মানুষের মাঝে প্রচার করার কারণে, কোরআনের দাওয়াত মানুষের মাঝে প্রচার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই এত পরিমাণ সম্মান ইজ্জত দান করেছেন। আমরা আশাবাদী আগামীর এই সময়টা, আগামীর বাংলা যেন হয়ে যায় কোরআনের বাংলা, আগামীর বাংলা যেন হয় আলেম ওলামার বাংলা, এই আশায় প্রত্যাশা রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আমিন।